আশঙ্কা মতোই ক্রমশ ঘনীভূত হচ্ছে ঘূর্ণিঝড় আতঙ্ক। ইতিমধ্যেই দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হয়েছে শক্তিশালী ঘূর্ণাবর্ত। খুব সম্ভবত চলতি মে মাসের 28 তারিখের মধ্যেই বঙ্গোপসাগরে তৈরি হবে বিধ্বংসী ঘূর্ণিঝড়। আশঙ্কা করা হচ্ছে আসন্ন ঘূর্ণিঝড়টি বাংলার উপকূলেই আছড়ে পড়ার প্রবল সম্ভাবনা রয়েছে। এদিকে নিম্নচাপ অক্ষরেখার প্রভাবে বঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সময়কাল বৃদ্ধি পাচ্ছে। আগামী 22 তারিখ পর্যন্ত বাংলা জুড়ে চলবে ঝড় বৃষ্টি। অন্যদিকে আবহাওয়া দপ্তর সূত্রে খবর, চলতি বছর প্রত্যাশিত সময়ের বেশ কিছুটা আগেই আন্দামান দ্বীপপুঞ্জে প্রবেশ করেছে মৌসুমি বায়ু। সেই সঙ্গে রয়েছে সক্রিয় চক্রবর্ত ঘূর্ণাবর্ত, যার ফলে আগামী কয়েকদিন চলবে প্রাক বর্ষার বৃষ্টি। সুপ্রিয় সুধী দর্শক, আজ 20 মে মঙ্গলবার। এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর, বর্ষার আগেই আছড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড়। আসন্ন ঘূর্ণিঝড়ের নামকরণ করা হয়েছে ঘূর্ণিঝড় শক্তি। তো আসুন দেখে নেব ঠিক কবে কখন আছড়ে পড়বে এই ঘূর্ণিঝড় শক্তি। এর প্রভাবে বাংলার কোন কোন জেলাগুলিতে ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। পাশাপাশি দেখে নেব আজকে মঙ্গলবার সারাদিন আবহাওয়া কেমন থাকবে, আজকে কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এই বিষয়ে কি বলছে আবহাওয়া দপ্তর। বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন, অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো আসুন প্রিয় দর্শক, প্রথমেই দেখে নেব আজকে মঙ্গলবারের আবহাওয়া। আজকে মঙ্গলবার সারাদিন কেমন থাকবে আবহাওয়া, আজকে কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো এই মুহূর্তে দেখা যাচ্ছে যে আজকে উত্তরবঙ্গের কমবেশি সব জেলাতেই আকাশ মেঘলা থাকবে, দিনভর আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। তবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আকাশ আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা। দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই আকাশ আংশিকভাবে মেঘলা থাকবে, তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে আজকে বেশিরভাগ সময়ই আকাশ মেঘলা থাকার সম্ভাবনা। পাশাপাশি আজকে উত্তরবঙ্গের কয়েকটি জেলাতে, আজকে উত্তরবঙ্গের সব জেলাতেই বৃষ্টি হতে পারে, তার মধ্যে বেশ কয়েকটি এলাকায় ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের দক্ষিণের জেলাগুলিতে আজকে আকাশ মেঘলা থাকার সম্ভাবনা। আজকে দক্ষিণবঙ্গের কোন কোন জেলাগুলিতে বৃষ্টি হবে আসুন একটু দেখে নেব। আজকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা মূলত কম রয়েছে, যদিও দু একটি জেলায় বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গে যে জেলাগুলিতে বৃষ্টি হতে পারে সেই জেলাগুলির মধ্যে রয়েছে মুর্শিদাবাদ জেলার বিভিন্ন এলাকা, ধুলিয়ান, জঙ্গিপুর, আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, বীরভূম জেলার নলহাটি, রামপুরহাট এবং উত্তর 24 পরগনা জেলার কিছু কিছু এলাকা এবং নদিয়া জেলার কিছু কিছু এলাকায়। অর্থাৎ আজকে বাংলাদেশ সীমান্তবর্তী জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে, যদিও আজকে ভারী বৃষ্টির তেমন সম্ভাবনা নেই। গতকাল সোমবার আমরা দেখেছি সন্ধ্যা রাত্রে ব্যাপক হারে ঝড় বৃষ্টি হয়েছে, ভারী বৃষ্টি হয়েছে বীরভূম, তার সঙ্গে মুর্শিদাবাদ, বাঁকুড়া, পুরুলিয়া, মালদা এই জেলাগুলিতে গতকাল বিকেল থেকে সন্ধ্যা রাত পর্যন্ত ব্যাপক ভারী বৃষ্টি হয়েছে বলে খবর পাওয়া গিয়েছে। পাশাপাশি কলকাতা সহ উত্তর 24 পরগনা, হাওড়া, হুগলি, কলকাতার আশপাশের এলাকাগুলিতে গতকাল সন্ধ্যা রাত্রে ভারী বৃষ্টি কিন্তু হয়েছে, এমনই খবর মিলেছে। আজকে বৃষ্টি হলেও বৃষ্টির মাত্রা কম থাকবে, তবে আজকে উত্তরবঙ্গের কয়েকটি জেলাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজকে মঙ্গলবার উত্তরবঙ্গের ক্ষেত্রে বৃষ্টি হবে মালদা, দক্ষিণ দিনাজপুর, পাশাপাশি আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, অর্থাৎ উত্তরবঙ্গের 7টি জেলাতে আজকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে উত্তরবঙ্গের শুধুমাত্র মালদা এবং দিনাজপুরে কিছুটা হালকা থেকে মাঝারির সঙ্গে 2-1 পশলা ভারী বৃষ্টি হতে পারে, বাকি জেলাগুলিতে মূলত হালকা বৃষ্টিপাতেরই সম্ভাবনা বেশি রয়েছে। পাশাপাশি আজকে মঙ্গলবার বাংলাদেশের রংপুর, রাজশাহী, সিলেট এবং ময়মনসিংহ বিভাগে বৃষ্টি হবে, তার মধ্যে সিলেট বিভাগে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজকে মঙ্গলবার সন্ধ্যা থেকে রাত্রের দিকে মেঘালয়, আসাম, ত্রিপুরাতে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তবে দক্ষিণবঙ্গে অর্থাৎ পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ দুই বাংলারই দক্ষিণের জেলাগুলিতে আজকে বৃষ্টির সম্ভাবনা কার্যত কমই রয়েছে বলে মনে হচ্ছে। পাশাপাশি বৃষ্টি আগামীকাল বুধবারেও আবহাওয়াতে বিশেষ কোনো পরিবর্তন নেই। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বৃষ্টির মাত্রা কমই থাকবে, তবে উত্তরবঙ্গে আগামীকালও সকাল থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামীকাল বুধবার ভোরের দিকে বা সকালের দিকে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং এই জেলাগুলিতে আগামীকাল বুধবারেও বৃষ্টি রয়েছে।
পাশাপাশি আগামীকাল বুধবার উত্তরবঙ্গের মালদা এবং 2 দিনাজপুরে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের রংপুর, ময়মনসিংহ, সিলেটে আগামীকালও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজকে রাত থেকে আগামীকাল সকালের মধ্যে উত্তরবঙ্গের কমবেশি সব জেলাতেই কার্যত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে আগামী 24 ঘন্টায় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির মাত্রা কম থাকবে। বৃষ্টি হলেও খুবই হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আজকে এবং আগামীকাল এই দুদিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি নাও হতে পারে বলে এই মুহূর্তের কিন্তু খবর। তবে বৃষ্টি হলেও সেটা খুবই হালকা মাত্রার বৃষ্টি হতে পারে। এদিকে 22 তারিখ বৃহস্পতিবার গিয়ে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির মাত্রা বাড়বে। আগামী 22শে মে বৃহস্পতিবার দেখা যাচ্ছে, এই মুহূর্তে যেটা আপডেট তাতে করে দেখা যাচ্ছে বৃহস্পতিবার গিয়ে দক্ষিণবঙ্গের কমবেশি সব জেলাতেই আবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টি হতে পারে, হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বিভিন্ন এলাকাতে। যেমন 22 তারিখে দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ জেলা, বীরভূম জেলা, নদিয়া জেলা, বাঁকুড়া, পুরুলিয়া, 2 বর্ধমান এই জেলাগুলিতে বৃহস্পতিবার দিন বিকেল থেকে সন্ধ্যার মধ্যে আবারও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর দক্ষিণ 24 পরগনা জেলাতেও আগামী বৃহস্পতিবার বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। নদিয়াতেও আগামী বৃহস্পতিবার বৃষ্টি হবে। আগামী বৃহস্পতিবার 22 তারিখ বাংলাদেশের মধ্যাঞ্চল জুড়ে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি চট্টগ্রাম বিভাগেও বৃহস্পতিবার দিন বৃষ্টি হবে বলে এই মুহূর্তে দেখা যাচ্ছে। অর্থাৎ এই মুহূর্তে যেটার আপডেট তাতে করে আজ, আগামীকাল এবং 22 তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে আজ ও আগামীকাল বৃষ্টির সম্ভাবনা কম হলেও 22 তারিখে গিয়ে বৃষ্টির মাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে। শুক্রবার 23 তারিখে গিয়ে আবহাওয়াতে বড়সড় পরিবর্তন ধরা পড়ছে, কেননা বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ। ইতিমধ্যেই দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছে ঘূর্ণাবর্ত। আগামী 23 থেকে 24 তারিখের মধ্যে একটি নিম্নচাপ তৈরি হবে বঙ্গোপসাগরে এবং সেই নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার যথেষ্ট আশঙ্কা রয়েছে, প্রবল আশঙ্কা রয়েছে ঘূর্ণিঝড় তৈরি হবে। কেননা মে মাস মানেই হচ্ছে ঘূর্ণিঝড় প্রবণ মাস। এই মে মাসেই আমরা দেখেছি বিগত বছরগুলিতে ভয়ঙ্কর ঘূর্ণিঝড়গুলি তৈরি হয়েছে, যেমন আয়লা, আমফান, ইয়াস এই ধরনের শক্তিশালী বিধ্বংসী ঘূর্ণিঝড়গুলি তৈরি হয়েছে এই মে মাসেই এবং সেই ঘূর্ণিঝড়গুলি মে মাসে তৈরি হওয়ার পর সেটা কিন্তু বাংলার দিকে এগিয়ে এসেছে এবং বাংলায় ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটিয়েছে। ফলে সেই আতঙ্ককে আবারও উস্কে দিয়ে মে মাসের একেবারে শেষের দিকে ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে বঙ্গোপসাগরে এবং সেই ঘূর্ণিঝড়টি বাংলার উপকূলে আছড়ে পড়ার প্রবল আশঙ্কা রয়েছে বলেই বিভিন্ন ওয়েদার মডেল সূত্রে খবর। তো আজকের ভিডিওতে আমরা বিস্তারিত দেখে নেব যে ঠিক কবে কখন ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে এবং যে ঘূর্ণিঝড়টি আছড়ে পড়বে সেই ঘূর্ণিঝড়ের নাম কি হবে, ঘূর্ণিঝড় শক্তি নাকি ঘূর্ণিঝড় মন্থা। কারণ পরপর 2টি ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। একটি ঘূর্ণিঝড় তৈরি হবে আরব সাগরে, আরেকটি ঘূর্ণিঝড় তৈরি হবে বঙ্গোপসাগরে। কোনটা আগে হবে, যেটা আগে তৈরি হবে তার নাম হবে শক্তি এবং যেটা পরে তৈরি হবে তার নাম হবে মন্থা। ঘূর্ণিঝড় শক্তির নাম দেওয়া হয়েছে, নাম রেখেছে শ্রীলঙ্কা দেশ এবং মন্থা এই ঘূর্ণিঝড়ের নাম রেখেছে থাইল্যান্ড। তো কোন ঘূর্ণিঝড় কোথায় আছড়ে পড়বে আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব। তো আসুন প্রথমেই আমরা দেখে নেব বঙ্গোপসাগরের পরিস্থিতি। আমরা একটু বায়ুর ঝাপটা মোড়ে নিয়ে যাব আপনাদেরকে। তো বায়ুর ঝাপটা মোড়ে যাব, তবে তার আগে বলে দিই আমরা কোন ওয়েদার মডেল থেকে দেখে নেব। আমরা আজকে 2টি ওয়েদার মডেল বিশ্লেষণ করব। একটি ওয়েদার মডেল হচ্ছে ECMWF ওয়েদার মডেল, আরেকটি হচ্ছে GFS ওয়েদার মডেল, গ্লোবাল ফোরকাস্টিং সিস্টেম। 2টি ওয়েদার মডেলই এশিয়ার জন্য বিশ্বস্ত এবং নির্ভরযোগ্য, তবে ECMWF ওয়েদার মডেলেই বেশি কার্যকর পূর্বাভাসের ক্ষেত্রে। তো আমরা প্রথমে ECMWF ওয়েদার মডেলের কি ইন্ডিকেশন রয়েছে, কি আভাস পাওয়া যাচ্ছে ঘূর্ণিঝড়ের ব্যাপারে সেটা আগে দেখে নেব, তারপর আমরা গ্লোবাল ফোরকাস্টিং সিস্টেমের আপডেটটা আপনাদের জানাবো। তো ECMWF ওয়েদার মডেল অনুসারে দেখা যাচ্ছে যে একটি ঘূর্ণিঝড় তৈরি হবে প্রথমেই আরব সাগরে। অর্থাৎ ECM মডেল অনুসারে শক্তি ঘূর্ণিঝড়টি আরব সাগরে তৈরি হবে আগামী 28 তারিখের মধ্যে। অর্থাৎ 26 থেকে 28 তারিখের মধ্যে একটি ঘূর্ণিঝড় তৈরি হয়ে যাচ্ছে আরব সাগরে এবং সেই ঘূর্ণিঝড়টি তৈরি হওয়ার পর সেটা কিন্তু সরাসরি ভারতের যে গুজরাট উপকূল রয়েছে সেখানেই আঘাত হানবে। ঘন্টায় সর্বোচ্চ 100 বা 110 কিলোমিটার পর্যন্ত বায়ুর গতিবেগ নিয়ে এই ঘূর্ণিঝড়টি আগামী 28 তারিখ দেখা যাচ্ছে রাত্রের দিকে, গভীর রাত্রে বা 29 তারিখ সকালের দিকে ঘূর্ণিঝড়টি গুজরাটের উপকূলে সরাসরি
আঘাত হানতে পারে। গুজরাট, সুরাট এই রকম এলাকায় এই ঘূর্ণিঝড়টি সরাসরি ল্যান্ডফল করবে। ফলে ECMWF ওয়েদার মডেল অনুসারে ঘূর্ণিঝড় শক্তি প্রথমে তৈরি হবে আরব সাগরে এবং সেটা গুজরাট উপকূলে আছড়ে পড়বে। যদিও এই ঘূর্ণিঝড় শক্তির প্রভাবে বাংলার তেমন ক্ষয়ক্ষতির সম্ভাবনা নেই, এর তেমন কোনো প্রভাব পড়বে না। এই দিকে আমরা যদি আরব সাগরের পাশাপাশি বঙ্গোপসাগরের দিকে লক্ষ্য করি, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে বঙ্গোপসাগরে কিন্তু একটি ঘূর্ণিঝড় তৈরি হবে এই ঘূর্ণিঝড় শক্তির পরেই, অর্থাৎ আরব সাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড়ের ঠিক দুদিন পরেই বঙ্গোপসাগরে তৈরি হবে আরও একটি ঘূর্ণিঝড়। সেটা কিন্তু যদি তৈরি হয় তাহলে তার নাম রাখা হচ্ছে ঘূর্ণিঝড় মন্থা, যার নাম রেখেছে থাইল্যান্ড দেশ। এবং এই ঘূর্ণিঝড়টি তৈরি যদি হয় সেক্ষেত্রে এর যে ইন্ডিকেশন রয়েছে ECMWF ওয়েদার মডেল অনুসারে দেখা যাচ্ছে ঘূর্ণিঝড় মন্থা তৈরি হওয়ার পর সেটা কিন্তু সরাসরি পশ্চিমবঙ্গ অথবা বাংলাদেশের উপকূলবর্তী এলাকার দিকে এগিয়ে আসবে এবং খুব সম্ভবত আগামী 30 তারিখ বা 31 তারিখ অর্থাৎ এই মে মাসের 31 তারিখ নাগাদ ঘূর্ণিঝড়টি পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনা এবং সংলগ্ন বাংলাদেশের খুলনা বিভাগের উপকূলবর্তী এলাকায় সরাসরি আঘাত হানার সম্ভাবনা রয়েছে। ঘন্টায় সর্বোচ্চ 100 কিলোমিটার বা তার ঊর্ধ্বে ক্ষমতা নিয়ে ঘূর্ণিঝড়টি আছড়ে পড়বে আগামী 31 তারিখের মধ্যে। 30 বা 31 তারিখ এই সময়ের মধ্যেই ঘূর্ণিঝড়টি উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। ফলে দক্ষিণ 24 পরগনা, মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, বাংলাদেশের খুলনা বিভাগে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা থাকছে। যদিও ঘূর্ণিঝড়টি ঠিক সঠিকভাবে কোথায় আছড়ে পড়বে তা নিয়ে এখনও সঠিক তথ্য আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে পাওয়া যায়নি, তবে বিভিন্ন ওয়েদার মডেলগুলি থেকে কিন্তু জানা যাচ্ছে যে একটি ঘূর্ণিঝড় আগামী 30 থেকে 31 তারিখের মধ্যেই বাংলার উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। এটা গেল ECMWF ওয়েদার মডেলের ইন্ডিকেশন। আমরা এবার একটু আপনাদের নিয়ে যাব গ্লোবাল ফোরকাস্টিং সিস্টেম, সেখানে কি দেখা যাচ্ছে দেখে নেব। তো এই ক্ষেত্রে কিছুটা ভিন্ন ইন্ডিকেশন মানে ইঙ্গিত পাওয়া যাচ্ছে ঘূর্ণিঝড়ের ব্যাপারে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে গ্লোবাল ফোরকাস্টিং সিস্টেম বলছে বঙ্গোপসাগরেই আগে শক্তি ঘূর্ণিঝড় তৈরি হবে, অর্থাৎ আরব সাগরে নয় বরং ঘূর্ণিঝড় শক্তি তৈরি হবে বঙ্গোপসাগরে এবং সেটা আগামী 28 তারিখের মধ্যেই তৈরি হয়ে যাবে উত্তর বঙ্গোপসাগরে। ঘন্টায় 80 থেকে 90 কিলোমিটার গতিবেগ নিয়ে ধীরে ধীরে এগিয়ে আসবে বাংলার উপকূলের দিকে এবং খুব সম্ভবত আগামী 29 থেকে 30 তারিখের মধ্যেই ঘূর্ণিঝড় শক্তি সেটা কিন্তু উড়িষ্যা এবং সংলগ্ন পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকা হয় মেদিনীপুর না হলে 24 পরগনা জেলার উপকূলবর্তী এলাকায় সরাসরি আঘাত হানার পর সেটা কিন্তু মেদিনীপুর হয়ে পরবর্তীতে হাওড়া, হুগলি হয়ে বাঁকুড়ার দিকে বা পশ্চিম বর্ধমানের দিকে এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো প্রিয় দর্শক, বুঝতে পারছেন দুটি ওয়েদার মডেলে আমরা দুরকম ইন্ডিকেশন পাচ্ছি। যে প্রথমেই ECMWF ওয়েদার মডেল বলছে যে ঘূর্ণিঝড় শক্তি প্রথমেই তৈরি হবে আরব সাগরে, তারপরে যেটা তৈরি হবে বঙ্গোপসাগরে তার নাম হবে ঘূর্ণিঝড় মন্থা। কিন্তু গ্লোবাল ফোরকাস্টিং সিস্টেম অনুসারে দেখা যাচ্ছে ঘূর্ণিঝড় শক্তি আরব সাগরে নয় বরং বঙ্গোপসাগরে তৈরি হবে। সুতরাং এখনই কিন্তু সঠিকভাবে কিছু বলা যাচ্ছে না। বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হলে তবেই কিন্তু সঠিক তথ্য এখনও পাওয়া যাবে, কেননা এখনও বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হয়নি, কেবলমাত্র ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। ঘূর্ণিঝড় তৈরি হতে এখনও অনেকটা সময় বাকি রয়েছে, ফলে আমাদের আরও বেশ কয়েকটা দিন অপেক্ষা করতে হবে। ঘূর্ণিঝড় তৈরি হওয়ার আগে নিম্নচাপ তৈরি হলে তবেই কিন্তু তা নিয়ে সঠিক তথ্য আমরা পাবো এবং সেই বিষয়ে আমরা পরবর্তী ভিডিওতে আপনাদের আরও বিস্তারিত ডিটেলস দেওয়ার চেষ্টা করব। তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আজকের মতো এইটুকুই, আবার দেখা হবে পরের আপডেটে। ধন্যবাদ।